আসসালামু আলাইকুম গাইস। তো আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার জন্য আসলাম। দেখেন, নতুন ঘর করা হয়েছে আমাদের, যেটা দেখাইছিলাম এটা হচ্ছে সেই রুমটা। এতদিন সব কিছু কমপ্লিট করা হয়ে যায়, এতদিনে রং টং করা হয়ে যায়, সেটা আমরা করতে পারি না, আমাদের দুর্ভাগ্য। দেখেন কি অবস্থা, সব পরিষ্কার করছিলাম, পানিটা দেখেন কীভাবে পানিটা নামছে চুয়ে চুয়ে। দেখেন মিস্ত্রিরা যে কী খেয়ে মিস্ত্রি হয় আমি বুঝতে পারি না। আমরা তো সাধারণ মানুষ, মিস্ত্রিরা যে বোঝে না এমন আমি দেখিনি কখনো। দেখেন কাজ করছে, দেখেন এই সমস্ত কর্নারগুলো ঠিক মতন না ভেঙে ঢালাই দিচ্ছে, প্লাস্টার করছে। আসলে এগুলো তো আমরা তখন বুঝি না, তবুও বলছিলাম যে সমস্যা হবে পরবর্তীতে যদি পানিটা নিয়ে আসে। না, আমরা পাকা মিস্ত্রি, কোনো সমস্যা নাই। দেখেন অবস্থা, এখন আমরা ভুগতেছি, ওরা তো ভুগতেছে না, ওরা তো কাজ করে টাকা নিয়ে চলে গেছে। কষ্টে আর শেষ হচ্ছে না, এখন আবার ডবল টাকা খরচ করা লাগবে, এই কর্নারগুলো সব ভাঙা লাগবে। তারপর এত কষ্ট লাগতেছে যে এই কর্নারটা কীভাবে ঠিক করবো সেই চিন্তা করে গেছে। তো কান্না আসতেছে, দেখেন কী অবস্থা, ওর মধ্যে পানিতে করা কমপ্লিট করার ঘুম, তার ভিতর পানি। এরকম মিস্ত্রিদের এমন মাইক দিতে হয়, তার কী বলবো। টাকা নেওয়ার সময় ঠিকই টাকাটা নেওয়া চলে যায়, কাজ করার সময় আউল ফাউল কাজ করে, উল্টাপাল্টা কাজ করে।